আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বাড়িতে মেহমান না, মানে নন্ননাস ওনারা আসছে। মেজো বাসুর আসছে ঢাকা থেকে, ওনার ছেলে চলে যাবে। তার জন্য আমার আত্মালে 2টা মুরগি ছিল, মুরগি তো এখন রোগ হয়ে মারা যাচ্ছে। তার জন্য 2টা মুরগি ছিল, জবাই করে ফেলছি। দেশি মুরগি রান্না করছি। রান্না শেষ করে চলে গেছি মাঠে শাক তোলার জন্য। সবাই শাক নেবে, তার জন্য নানা ধরনের শাক তুলে আনছি। গাছের সাথে শাক তোলার জন্য প্রায় অনেকগুলো শাকই তুলে আনছি। অনেক ধরনের শাক, কলই শাক, মটর শাক, তারপর আমাদের অঞ্চলে লাড়াবাড়া শাক বলে, ওগুলোকে লাগাইতে হয় না, এমনি হয়। ওগুলি কি সুন্দর হয়ে ফুটে আছে। আর এখন কিন্তু মাশাল্লাহ মাঠে গেলে সব ধরনের ফসল বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। এই যে সরিষা ফুল ফুটে আছে, যেদিকে তাকাই শুধু হলুদ আর হলুদ দেখা যায়, কিছুই দেখা যায় না মনে হয়। হলুদের সমারোহ। তারপর কিছুক্ষণ ফুল নিয়ে মজা করার পরে আইসা পড়ছে আরো শাক তুলতে, কারণ অনেক শাক তুলতে হবে। আর এই শাকগুলি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আর আমাদের এখানে এই শাক খেতে সবাই পছন্দ করে। অন্য এখানের মানুষ আমি দেখছি যে এই শাকগুলি খেতে পছন্দ করে অনেক বেশি। এই শাক কিন্তু আর কিছুদিন পরে আর থাকবে না, ফসল বড় হবে, এগুলিও নষ্ট হয়ে যাবে। আর গ্রামে কিন্তু শহরের থেকে অনেক শীত বেশি। তারপরও রৌদ্র উঠে একটু ভালোই লাগে। আর রৌদ্র না উঠলে তো একদম শীতের অবস্থা খারাপ হয়ে যায় সবার। শাক টাক তুলে তারপর চলে আসছি বাড়িতে। রাত্রে বারবিকিউ করা হয়েছে। বারবিকিউ করার জন্য আগে কয়লা ধরানো হচ্ছে। কয়লা ধরাইতেছে, আরেকজন মাংসগুলি শিকের মধ্যে ভরতেছে। শীতের দিনে কিন্তু গরম গরম বারবিকিউ খেতে ভালোই লাগে। আর সবাই মিলে করলে তো এটার আনন্দটাও অনেক বেশি। উপরে তেল ব্রাশ করতেছিল, সরিষার তেল। এগুলি কিন্তু কিছুই আমার করতে হয় না, আমি কিন্তু শুধু ভিডিওটাই করছি। আর সব কিন্তু কাজ ওরাই করছে। আর শেষে যে যখন হয়েছে তখন খেয়ে আসছি। মজা হয়েছিল খেতে কিন্তু। এই যে বাতাস করতেছে যাতে জালটা ঠিক মতো জ্বলে। আর এখান দিয়ে আবার আমরা আগুন ধরাইয়া, আগুনের তাপটা কিন্তু এখন অনেক ভাল লাগে শীতের মধ্যে। এই যে সবাই বসে বসে আগুন ফুয়াইতেছিলাম। শীতের জন্য কতগুলি পরছে পোশাক, দেখতো কিন্তু কি সুন্দর হয়েছে। তারপর সস ভরায় ভরায় খাইলাম। পরে বাকি যেগুলো ছিল ওইগুলিও দিয়ে দিছে। আর এখান দিয়ে তারপর শেষ হওয়ার পরে সকালবেলা আমরা কিন্তু অনেক ভোর ভোরে উঠি, ফজরের আজানের সময় উঠে যাই। কারণ গ্রামের মানুষ এত দেরি করে ঘুমায় না, শহরের মানুষ হয়তো ঘুমায়। কারণ আমরা সকালবেলা উঠে নামাজ পড়ে তারপর নিজেদের কাজ শুরু করি। এই যে আমার ছেলে বাড়িতে থাকে, ওর জ্যাঠারির দিকে ঘুমাইছে, আমি গেছি আনতে। এই যে যাদের কাজ তারা কিন্তু ঠিকই কাজে চলে যাচ্ছে সকাল সকাল, ওনারা মাটি কাটে। এই যে কালকে রাতের বারবিকিউ বাহিরেই রয়ে গেছে। তারপর আমি আমার ছেলেরে নিয়ে আসছি, ও একটু অসুস্থ, মাদ্রাসায় পড়ে, ঠান্ডা, বাড়িতে গ্যাস দিতে হয়, তার জন্য বাড়িতে নিয়ে আসছি। সবাই ওর জন্য একটু দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।